এদিকে চিত্রনায়ক সালমান শাহ তার ৩০ বছর পর গ্রেপ্তার হয়েছে আসামি ডন। এর মধ্যে ডন আটকের পর থেকেই বেরিয়ে আসছে ভয়ানক সব চাঞ্চল্যকর তথ্য। এবার সামনে এসেছে সালমান শাহর ময়না তদন্তকারী ডম। যা ঘটেছিল ময়না তদন্তের সময় জানিয়েছেন সেই ভয়ানক তথ্য। উনি এসে আমাকে বলতেছে যে দাদা সালমান শাহ যে মারা গেছে জানেন? আমি না তো ভাই। তাই আমি বললাম বডি তো আমার এখানে আসে না। আমি ওনাকে আবার বললাম আপনি ইমার্জেন্সি একটু দেখেন গিয়ে। ডনের নির্দেশে সেদিন জীবিত অবস্থায় পোস্টমর্টম করা হয় সালমান শাহকে। এবার বেরিয়ে এসেছে আড়ালে লুকিয়ে থাকা আরও একটি তথ্য। ডন গ্রেপ্তার হবার পর সালমান শাহর মৃত্যু নিয়ে একের পর এক অবিশ্বাস্য সব তথ্য বেরিয়ে আসছে সামনে। ২৯ বছর পর এসে একটা নায়কের এত জনপ্রিয়তা এই মানুষটা আসলে আপতে পারে না। হত্যা কোনোদিন গোপন থাকে না। সালমান শাহ এটা হত্যা, এবং এই হত্যার পিছনে সামিরার যথেষ্ট ভূমিকা এবং প্রধান ভূমিকা। দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, নেটে জোরের গতিতে ভাইরাল হচ্ছে, সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আর কথা বাড়াবো না, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিকগুলো দেখে আসি। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এদিকে চিত্রনায়ক সালমান শাহ তার ৩০ বছর পর গ্রেপ্তার হয়েছে আসামি ডন। এর মধ্যে ডন আটকের পর থেকেই বেরিয়ে আসছে ভয়ানক সব চাঞ্চল্যকর তথ্য। এবার সামনে এসেছে সালমান শাহর ময়না তদন্তকারী ডম। যা ঘটেছিল ময়না তদন্তের সময় জানিয়েছেন সেই ভয়ানক তথ্য। উনি এসে আমাকে বলতেছে যে দাদা সালমান শাহ যে মারা গেছে জানেন? আমি না তো ভাই। তাই আমি বললাম বডি তো আমার এখানে আসে না। আমি ওনাকে আবার বললাম আপনি ইমার্জেন্সি একটু দেখেন গিয়ে। ডনের নির্দেশে সেদিন জীবিত অবস্থায় পোস্টমর্টম করা হয় সালমান শাহকে। এবার বেরিয়ে এসেছে আড়ালে লুকিয়ে থাকা আরও একটি তথ্য। ডন গ্রেপ্তার হবার পর সালমান শাহর মৃত্যু নিয়ে একের পর এক অবিশ্বাস্য সব তথ্য বেরিয়ে আসছে সামনে। ২৯ বছর পর এসে একটা নায়কের এত জনপ্রিয়তা এই মানুষটা আসলে আপতে পারে না। হত্যা কোনোদিন গোপন থাকে না। সালমান শাহ এটা হত্যা, এবং এই হত্যার পিছনে সামিরার যথেষ্ট ভূমিকা এবং প্রধান ভূমিকা। সেদিন জীবিত অবস্থায় পোস্টমর্টম করা হয় সালমান শাহকে। এবার বেরিয়ে এসেছে আড়ালে লুকিয়ে থাকা আরও একটি তথ্য। ডন গ্রেপ্তার হবার পর সালমান শাহর মৃত্যু নিয়ে একের পর এক অবিশ্বাস্য সব তথ্য বেরিয়ে আসছে সামনে। সালমান শাহ মারা যাননি, তাকে সেদিন জীবিত অবস্থায় কেটে ফেলা হয়েছিল। কথাটি শুনতে অবিশ্বাস্য হলেও এমনই চাঞ্চল্যকর দাবি তুলেছেন খোদ সালমান শাহর ময়না তদন্ত করা ডম রামেশ। তিনি জানালেন এতদিন তিনি ভয়ে মুখ খুলতে পারেননি, কিন্তু ডন গ্রেপ্তার হওয়ায় এখন আর কোনো ভয় নেই। চেতনানাশকের কড়া ইঞ্জেকশনে অজ্ঞান ছিলেন সালমান শাহ, তখনও মারা যাননি। প্রশ্ন উঠেছে, লাখ লাখ টাকার বিনিময়ে কি জীবিত অবস্থায় শুরু করা হয়েছিল ময়নাতদন্ত? আর সেই জঘন্য পাপবোধ থেকেই কি পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন ময়নাতদন্তকারী রমেশ? জীবিত সালমান শাহকে ময়নাতদন্ত করার সময় সেদিন মর্গে ঠিক কী ঘটেছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে মারা গেছে জানেন? আমি না তো ভাই। তাই আমি বললাম বডি তো আমার এখানে আসে না। আমি ওনাকে আবার বললাম আপনি ইমার্জেন্সি একটু দেখেন গিয়ে। তার 10 থেকে 12 মিনিট এরকম হবে, এর কাছাকাছি হবে। 10-15 মিনিটের মধ্যেই দেখে একবারে লোকজন একবারে আপনাদের মিডিয়ার পুলিশ এবং আমাদের হাসপাতালের লোকজন বডি নিয়ে আসছে হাসপাতালের এনে ওখানে রাখছে। আমাদের কমন রুম থেকে নিয়ে ছাত্রদের কমন রুম থেকে নিয়ে একবার কলেজ পর্যন্ত লোকজন লোকারণ্য, এবং এফডিসির অনেক পরিচিত যাদের মানে টিভিতে দেখি বা ছবিতে দেখছি, ওনার অভিনেতারা অনেক ভালো ভালো অভিনেতারা এখানে আসছে। লোকজন ভরে গেছে একবারে। এভাবেই নায়ক সালমান শাহর মৃত্যুর পর ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনের পরিস্থিতি বর্ণনা করছিলেন সেখানকার ডোম সেকান্দার আলী। ময়না তদন্তের জন্য নিজের হাতে জনপ্রিয় ওই নায়কের লাশ কেটেছিলেন তিনি। এফডিসির অনেক পরিচিত যাদের মানে টিভিতে দেখি বা ছবিতে দেখছি, ওনার অভিনেতারা অনেক ভালো ভালো অভিনেতারা এখানে আসছে। লোকজন ভরে গেছে একবার। যখন আমরা কাজ করতেছি জানলা খুলে দিতেছে, ভিতরে ঢুকে যেতে চাইতেছে, এই অবস্থা। কাজ করতে গিয়ে অনেক ব্যাঘাত ঘটছে, লোকজন ভরা তো। আমি শুধু না, বাংলাদেশের অনেক সালমান শাহ যিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। ওনার ভক্ত তো সবাই আমরা। বাংলাদেশে উনি ভালো একটা নায়ক ছিলেন, ভালো ভালো অভিনেতার তো অনেক ভক্ত থাকবেই।
সেই সময়ের মর্গ সহকারী সেকান্দার আলী নিজেও সালমান শাহর ভক্ত ছিলেন। প্রিয় নায়ককে এভাবে লাশ কাটা টেবিলে দেখবেন এমনটা স্বপ্নেও ভাবেননি। সালমান শাহর শরীরে ছুরি চালাতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন। সবকিছুই মৃত্যু আমাদের কাছে খারাপ লাগে, এখানে যে মৃত্যুগুলো আসে, ঠিক না? এই যে অনেক সময় ভাবি যে আমারই কখন হয় বা আমার আত্মীয় স্বজনের কার হয়ে যায়, তো বলা যায় না, এগুলো ভাবি। আর স্বাভাবিক একজন সেলিব্রিটি নায়ক, খারাপ তো মানে অনুভূতি তো লাগবেই। পোস্টমর্টমের জন্য লাশ কাটার সময় মর্গের বাইরে সালমান ভক্তরা ব্যাপক ভিড় করেছিলেন। তাদের সামাল দিতে মর্গের লোকজনকে বেগ পোহাতে হয়েছে। উনি আমার মনে হয় রিসিভ করে ওনার পুলিশের মাধ্যমে তো করাইছিল ভাই, আর অনেক লোকজন তো মানে কিভাবে ডেড বডি মানে সুন্দরভাবে সম্মানের সহিত করে এটাকে মানে ওনাদের গার্জিয়ানের কাছে হ্যান্ড ওভার করবে, এই চিন্তাই ছিলাম আমরা। যে একবারে বললাম না, জানলা ভেঙে মানে খুলে ফেলতে, কাজ করতে পারতেছি না, গেট ধাক্কাইতেছে লোকজন দেখবার জন্য। ৩০ বছর পরও সালমান শাহর মৃত্যুর ঘটনাটি ঘুরে ফিরে আলোচনায় আসছে। গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেওয়া নির্দেশের ২৪ ঘন্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। হত্যা নাকি আত্মহত্যা, সালমান শাহর লাশ দেখে কি মনে হয়েছিল ডোম সেকান্দার আলীর? ওটা ছোটখালি তো লেখা আছে, পুলিশ যার লেখছে ওইটা তো মনের সঙ্গে দেখছে, ডাক্তার দেখে তো রিপোর্টটা দিচ্ছে। তো আমি যা এমনি ফাইন্ডিং ছিল, একটু পুলিশ যে ছোটখালি লেখছিল গলায় কালো দাগের মতো, ওটা ছিল ওই। আর এমনি তো পোস্টমর্টমের যা যা নিয়ম স্যার তো উল্লেখ করছে মনোনীত রিপোর্ট, ওটা স্যারকে জিজ্ঞেস করলেই ভালো হয়। যেহেতু আমি তো মানে আমাদের মানে আমারও খোলা বলি, আমাদের যতটুকু কাজ মনোনীত করা, ডাক্তার সাহেবকে মানে সহযোগিতা করা, সহযোগিতার মাধ্যমে আমি তো আর রিপোর্ট লেখার মালিক আমি না, যা যা পাইছে ওটা স্যার থেকে জিজ্ঞেস করলেই ভালো হয়। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে ক্ষণজন্মায় অভিনেতার বড় পর্দায় অভিষেক ঘটে। প্রথম সিনেমা দিয়েই জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সালমান শাহকে। মাত্র ৩.৫ বছরের কেরিয়ারে ২ ডজনের বেশি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। ওই সময়ে দেশে বিদেশে কোটি কোটি ভক্ত অনুরাগী তৈরি হয় তার। গোপন থাকে না, সালমান শাহ এটা হত্যা, এবং এই হত্যার পিছনে সামিরার যথেষ্ট ভূমিকা এবং প্রধান ভূমিকা রয়েছে। এটা আমাদের বিশ্বাস, সারা বাংলাদেশে যে সালমান ভক্তপ্রেমীরা আছে ওদের বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমরা, কুমকুম ভাই আমাকে ফোন দিয়েছে যে কাসর ভাই আপনার নাম্বারটা তো আমি খুঁজে পাচ্ছি না। পরে উনি আমাকে বলছেন যে সোমবার আমি আপনার সাথে বসবো মামলাটা নিয়ে, আর আপনি আমাকে সহযোগিতা করতে হবে। আমি এই মামলায় যতটুকু কাগজ পাইছি, যতটুকু পেপারস আমার কাছে আসছে রিভিশন থেকে আগের এগুলা, আমি এই পর্যন্ত দেখলাম যে পোস্টমর্টম রিপোর্টের যে কিছু প্রতিচ্ছবি আমি কালেক্ট করেছি, এখানে অনেক কিছু গোপন করা হয়েছে, অনেক কিছু হাইড করা হয়েছে। পোস্টমর্টম করার যে সিস্টেমটা, যে মাথার খুলি কিন্তু আলাদা করতে হবে। আমরা যেমন পোস্টমর্টম দেখি যে ব্রেন নর্মাল না অ্যাবনর্মাল, স্টমাক অ্যাবনর্মাল না নর্মাল, লাংস নর্মাল না অ্যাবনর্মাল, কিডনি অ্যাবনর্মাল না অ্যাবনর্মাল, মানে আমাদের ভাইটাল পার্টগুলা এগুলো অটোমেটিক আসে এই যে মানে পোস্টমর্টম রিপোর্ট করলে পরে, কিন্তু উনার তখন রক্তটা পর্যন্ত ভালো করে পরীক্ষা করা হয় নাই। এই জন্য এখনও আমরা মানে প্রত্যাশী যে সালমান শাহর হত্যার এই পর্যায়ে যে মূল নিছে, এটাই হতো সত্য উদ্ঘাটনের একটা সর্বশ্রেষ্ঠ সময়। সারা বাংলাদেশের আমি একজন আইনজীবী তথা সাধারণ মানুষের যে মানে উচ্ছ্বসিত ভূমিকা দেখতেছি, ২৯ বছর পরে সে একটা নায়কের এত জনপ্রিয়তা, এই মানুষটা আসলে আত্মহত্যা করতে পারে না। এখানে অনেক কিছুই নাই, মাথার খুলিটা পর্যন্ত আলাদা করা হয় নাই, তাকে এমনি লাশ দাপন করে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস দেখেন, আমি যদি মারা যাই, আমার স্ত্রী ঢাকায় থাকে, আমার সাথে কি সিলেট যাবে না? সামিরা কি তখন গিয়েছিল সিলেট? ডন তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। লাশ দাপনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একদম পাশে ওনার কি সৌভাগ্য, ওনাকে এখানে শায়িত করা হয়েছে। উনি কি সিলেটে গিয়েছিল? উনি স্ত্রী হিসাবে ওনার ভিতরে ছিল যে ওনার অপরাধ বোধটা ছিল বলেই উনি সিলেটে যায় নাই, গেল একটা বিষয়। তারপর সে প্রতিটা বক্তব্যে সালমান শাহ আত্মহত্যা প্রবণ ছিল, সে একটা আত্মহত্যা প্রবণ ছেলে ছিল। আচ্ছা আপনারা আমাকে বলেন, যদি আমি আত্মহত্যা করতে চাই, আমি ওই ফ্যানে কেন কষ্ট করে লটকাবো? আমার তো লাইসেন্স করা রিভলভার আছে। আমার যদি এত আত্মহত্যা প্রবণ হতো, আমি যে কোনো জায়গায় একটা শ্যুট করলে সাথে সাথে শেষ। আর ফ্যানেল ঝুইলে আত্মহত্যা অনেক কষ্টের বিষয়, অনেক কষ্ট, জিব্বা বের হবে।
তার যে সুরতাল রিপোর্ট করছে ওই সুরতাল রিপোর্টে জিব্বা বের হওয়ার কোনো ছবি নাই। আত্মহত্যা করলে জিব্বা বের হবে মাস্ট, এবং আরও অন্যান্য সিমটমগুলো যেগুলো মানে ফেনিলোট হ্যাঁ ভেঙে যায় না, কণ্ঠনালী ভাঙে নাই, তার শুধু একটা দাগ পাওয়া গেছে, যেটা আপনি যদি সাধারণভাবে একটা গলাতে একটা দড়ি দিয়ে এমনি দেন তাই তো লাগছে, আবেগ লাগার কথাই, মানে এত সেলিব্রিটি নায়ক মারা গেছেন। ডাক্তার সাহেব যা পাইছে রিপোর্ট দিছে, আইনের সাথে যতটুকু কাজ করার স্যার সহ আমরা কাজ টাজ করে ওনাদের গার্জিয়ানের কাছে লাশ হ্যান্ড ওভার করে দিই পুলিশের মাধ্যমে। এখানে লাশটা আনলো, আপনার পুলিশ কাগজপত্র করে নিয়ে আসলো। তো ওই দিন সরকারি ছুটি, আমাদের অফিস বন্ধ। আমি স্যারদের ফোন দিলাম যে স্যার এই ঘটনায় মারা গেছে। তার ডিউটিরত ডাক্তার ছিলেন ডাক্তার তেজেন্দ্রচন্দ্র দাস স্যার, ওনাকে জানালাম। তাহলে স্যার বলে যে কাগজপত্র রেডি করে আমি আসতেছি। পরে স্যার আসলো, আর লোকজন তো লোকরান্য, এফডিসির অনেক লোকজন এবং সাধারণ পাবলিকরাও ছিল। অনুভূতি তো এটা তো আমাদের শুনেন, এটা রাষ্ট্র এবং আইনের স্বার্থে আমরা এখানে মর্গে কাজ হয়, রাষ্ট্র এবং আইনের স্বার্থে। ওখানে তো একটু খারাপ তো লাগছে, আবেগ লাগার কথাই, মানে এত সেলিব্রিটি নায়ক মারা গেছেন। আর আমরা তো এটা ধরেন আইনের স্বার্থে যতটুকু কাজ করার স্যার সহ আমরা কাজ টাজ করে ওনাদের গার্জিয়ানের কাছে লাশ হ্যান্ড ওভার করে দিই পুলিশের মাধ্যমে। না ওগুলো মানে ওগুলো তো ডাক্তার সাহেবই জাস্টিফাই করছে, আমি তো আর ডাক্তার না। উনি সিমটম যা ছিল নোট করছে, শ্রোতালের সাথে সামঞ্জস্যপূর্ণ করে, পুলিশের যে শ্রোতাল আছে ওই শ্রোতালের সাথে এবং তার বডির যে কন্ডিশন ওইগুলো দেখে উনি তারপর ময়নাতদন্ত করছে। ময়নাতদন্তের সময় আমি সহযোগী হিসাবে স্যার আমাকে যেভাবে বলছে এভাবে কাজ করে আমি সম্মানের সহিত ডেড বডি তার গার্জিয়ানের কাছে পুলিশের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এটা আমার মনে হয়, আমার এত ইয়া না, দুপুরের দিকে, দুপুরের পরপরই মনে হয় এরকম, মানে আমার মনে হয় দুপুরের পরপরই ডেড বডি মেডিকেল থেকে, ওই যে আপনাদের মিডিয়ার একজন এসে বললো আমাকে, ওই সময়টা আমার আসলে খেয়াল নেই, অনেক দিনের কথা তো ওইটা না। আমার কথা হচ্ছে এখানে আমাদের যতটুকু কাজ করার, আমি আমার যতটুকু এখতিয়ার মর্গম্যান হিসেবে এবং মর্চারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি সালমানের ভাই, আমার ভাই কিন্তু আমার। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।